নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো আজকে 28 ফেব্রুয়ারি আজকের আপডেট নিয়ে হাজির হলাম। আজকে দুপুর থেকে কিন্তু ডিএলএড এনআরএসের ওয়েবসাইট মেনটেনেন্সে গিয়েছিল, মোটামুটি একটা বড় রকমের শাটডাউন। এতক্ষণে হয়তো ওয়েবসাইটটা একটু ঠিক হয়েছে। তো বেশ কিছু আপডেট নিশ্চিতভাবেই হয়েছে, এতক্ষণ ধরে কাজ হয়েছে একটা ওয়েবসাইটের ওপর যখন। তবে আপাতত একটি আপডেট আমার চোখে পড়েছে, আমি সেটি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে প্রত্যেকবারই এনআরএস যখনই কিছু নতুন কিছু আপডেট দেয় তখনই সেখানে বিভিন্ন রকম ভুল থাকে অথবা সম্পূর্ণ থাকে না। সেটাকে সম্পূর্ণ করতে আরও 2-3টে আপডেট তাদের লাগে। গতকালকে একটা রেজাল্ট বেরিয়েছিল, আপনারা জানেন, 506-7। তো তারপরেই একটা হাঙ্গামা হয়, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা দেখতে পায়নি। আমি কালকেই বলেছিলাম যেহেতু কোর্ট কেস চলছে তাই এনআরএসের রেজাল্টের ওপর স্থগিতাদেশ আছে, ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট পাবলিশ করতে পারবে না। কালকে কিন্তু এই জিনিসটা ছিল না। আজকে যদি আপনারা একটু চোখ লাগান তাহলে দেখতে পাবেন রেজাল্ট অফ থার্ড ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর 2018 এটা লেখা ছিল, কিন্তু এক্সেপ্ট ফর ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু লেখা ছিল না। ওনারা যখন বুঝেছেন যে একটা বড় রকম হাঙ্গামা হচ্ছে, যে কেন তা বোঝা যাচ্ছে না, কেন রেজাল্ট আসছে না ওয়েস্ট বেঙ্গলের, তখন তারা এখানে দিতে বাধ্য হয়েছে আর একটা নতুন সংযোজন করতে বাধ্য হয়েছে যে এক্সেপ্ট ফর ওয়েস্ট বেঙ্গল। তো এছাড়াও হয়তো আরও অনেক কিছু আপডেট হয়েছে। আপনি যদি স্বাভাবিকভাবে এখনও যদি এখানে যান এবং নিজের এখানে ক্লিক করেন এবং যদি নিজে একটু সাইটটা স্লো আছে, এতক্ষণ ধরে কিছুই খুলছিল না। তো তো এখন যদি আপনি এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডিওবি দেন তাহলে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটি নতুন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছে, যেখানে স্পষ্টভাবেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কেন আপনাদের রেজাল্ট দেখাচ্ছে না। তো আপনি যদি এনরোলমেন্ট নাম্বার এবং ডিওবি দেন এবং যদি ডিওবি দেন এবং তারপর যদি সাবমিট করেন, দেখবেন একটি নতুন পপ আপ কিন্তু এখন আপনাদের জন্য দেখাচ্ছে। তো দেখুন এখানে স্পষ্টভাবে নতুন একটি পপ আপ আসছে, এখানে লেখা আছে ইউ হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। হয়তো আপনি এক্সামিনেশনে বসেননি, এক্সাম দেননি, অর ইউ বিলং ফ্রম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অথবা আপনি ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে বিলং করেন। তো স্পষ্টভাবেই বুঝতে পারছেন যে কেন এই রেজাল্ট গতকালকে আপনাদের দেখায়নি। এখনও হয়তো যদি কারো সংশয় থাকে, নিশ্চয়ই আর সংশয় থাকার কথা নয়, আপনাদের কোর্ট কেসের জন্যই কিন্তু এটার এই অবস্থা। আপনাদের রেজাল্ট কিন্তু এখন শো হবে না যতদিন না কোর্টের রায় আসছে কিছু। কোর্টের যা রায় যতদিন না বলা যায়, কোর্ট কেসটি যতদিন না মিটবে ততদিন কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট পাবেন না, আপনাদের রেজাল্ট কিন্তু পাবেন না। তো আমি ব্যাকে যাচ্ছি। যাই হোক, এছাড়াও হয়তো আরও অনেক কিছু আপডেট হয়েছে। এখনও পর্যন্ত আমি এইটুকু আপনাদেরকে খবর দিলাম, যখনই নতুন কিছু খবর পাবো আপডেশনের আমি আপনাদেরকে সেটিও জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আপনারা কমেন্টে জানান আপনারা কী ভাবনা চিন্তা এখন করছেন এই বিষয়ে। গতকালকে অনেকেই বলেছেন যে কোর্ট কেসটি তুলে নেওয়া দরকার, যদিও এখনও সেই ধরনের কোনো আমি পদক্ষেপ দেখিনি যারা কোর্ট কেসটি করেছেন তাদের তরফ থেকে। এখন আপনারা কি ভাবছেন কমেন্টে আপনারা জানান। আমি আপনাদের সঙ্গে রয়েছি। আরও যখনই কোনো নতুন নিউজ, নতুন খবর আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।